চলছে নি। আসসালামু আলাইকুম। দেশ থেকে বলছি, সকল প্রবাসী বাংলাদেশি ভাইদেরকে সালাম জানিয়ে শুরু করছি। দেশে আসার পরে এই প্রথম আমার ভিডিও, বহুত দিন পরে লাইভে আসলাম চলে। সবাই দোয়া করবেন মন খুলে। আজকে যে প্রসঙ্গটা টানবো, এটা রাজনীতি বিষয় নিয়ে কয়েকটি কথা। ৮০ বা ৭০ দশকে ছিল না অনেক কৃষকের ঘরে ভাত, টেনশানে কিন্তু কাটতো না রাত। এখন ২৩ বা ২৪ সাল, সবার ঘরে ঘরে কিন্তু আছে ভাত। আর কিছু থাকুক বা না থাকুক, পেঁয়াজ আর মরিচ দিয়ে খেয়ে কাটবে রাত। টেনশনের কোনো কারণ নাই। শেখ হাসিনা সরকার ভাও করে দিছে উন্নত ধানের জাত। শেখ হাসিনা সরকার কিন্তু ভাও করে দিছে উন্নত ধানের জাত। আর মাসুদ সাহেব কিন্তু রেণু সাহেবের সাথে মিলাইছে কাঁধে কাঁধ। আমাদের ৭ নং ওয়ার্ডের বেহাল অবস্থা, রাস্তার খুবই অভাব। আমি নামা এলাকার থেকে আল্লাহর উর্ফে ভার দিয়ে বলতে পারি, আল্লাহর কসম কাটা ঠিক, আর ব্যক্তিগত কারো কসম কাটা ঠিক না। সুরাব সাহেবের জন্য যে ভিডিও আমি বানাইছি, যে ফেসবুক লাইভ করেছি, এমন কোনো মার পুত নাই যে এমন ভিডিও বানাইছে। তো এই কথাটা হলো, আমি কিন্তু নিরপেক্ষ একটি লোক। অনেক আমার গ্রামের মধ্যে অনেকজনই আমার সমালোচনা করে, হয়তো রেণু চেয়ারম্যানের বিরোধিতা করি, যার জন্যই ভিডিওটা বানানো। আমার কথা হচ্ছে, কারো আমি ব্যক্তির স্বার্থে কাজ করি না, আমি এলাকা ভিত্তিক কাজ করি, অনলাইনে কাজ করি। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য যে আমি যে একটি লোক, নির্দলীয় লোক, এই কথাটা প্রকাশ করার জন্য এই ভিডিওটা বানানো। দেখেন, রাজনীতি খেল কিন্তু বহুত বড় ধরনের খেল। হয়তো দুদিন পরে মরব, হয়তো দুদিন আগে মরব, পরে মরলে কী ক্ষতি। পাকুন্দিয়া রাজনীতিবিদদের মনের গতি, পাখুন্দিয়ার মানুষ বুঝতো নাকি ওই একরতি। এটা আমি না, আপমুর জনতা, সাধারণ জনগণ সবাই জানে। এখন মাসুদ সাহেবের প্রথম যে কমেন্টটা বা উপজেলা নির্বাচনের এই কমেন্টটা কিন্তু আমি করেছিলাম, যার জন্য মাসুদ সাহেবের সাপোর্টার আমি করিয়ে গেছি। কিন্তু যেহেতু দেখছি উনি স্থগিত করছে, যে বইয়া গেছে, তখন থেকে আমার ভিডিও বানানিও আর ফেসবুক লাইভ করাও কিন্তু আপাতত স্থগিত। তো মাসুদ সাহেব সুরাবের সাথে কি হয়েছে, এটা হচ্ছে তাদের ব্যক্তিগত ব্যাপার। বড় লোহের বিরাট কারবার, সেদিকে আমি নাই যাই। এই ভিডিওটা এজন্যই বানানি, যাতে আমি একটি নির্দোষ লোক, সবাই যাতে আমারে দোষারোপ না করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। এই বলেই আমার ভিডিওটা আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ।